নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই এখন ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। কিন্তু সকালবেলায় সত্যি কথা বলতে কি, এখন টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলছে বন্ধুরা। কিন্তু আমার হঠাৎ করে তোমাদের দাদার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1000 টাকার কাছাকাছি 964 টাকা কীভাবে কেটে গেছে ও নিজেও বুঝতে পারছে না। এখন মাথায় হাত দিয়ে বসে আছে তোমাদের দাদাভাই। আর কি আর বলবো বলো, কিছু বলার নেই। কি করে কেটেছে ও নিজেও বুঝতে পারছে না। ব্যাংকে যাবে, গেলে পরেই তবে জানতে পারবে। আমি বললাম, তুমি কি কিছু কোনো অর্ডার করেছো? আমাদের দেখ অনলাইনে না কিছু কিছু আমাদের অর্ডার করা হয়। যেমন এর আগে এখন অনেকগুলো অর্ডার করা আছে, সেই সব টাকা পে করা হয়ে গেছে বললো। বলে তারপরেও এই টাকাটা কিসের কাটলো ও নিজেও জানে না, বলতে পারছে না। ও এখন খুব চিন্তা করছে। এক তো অসুস্থ, তার মধ্যে আবার এই মাথার মধ্যে আবার একটা ধাক্কা খেলো। 964 টাকা অনেকগুলো টাকা, 1000 টাকার কাছাকাছি বন্ধুরা। আমাদের কাছে না এইটা এখন অসময়, এখন এইটা আমাদের কাছে অনেক টাকা, তাই না বন্ধুরা? আর এইদিকে দেখো বন্ধুরা, আমার সকালবেলা বাসি কাজ সমস্ত আমার হয়ে গেছে। আমি কাজ টাজ সেরে চান করলাম, চান করে আমি পুজো করলাম। পুজো করে আমি তারপরে তোমাদের দাদাকে হরলিক্স তুলে দিলাম। আর আমি এই যে চা নিয়ে বসলাম। আমি চা বিস্কুট খাচ্ছি, তোমাদের দাদা হরলিক্স। আর এই যে এইদিকে দেখো বন্ধুরা, ডলের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এক জায়গায় যাব, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কালকের ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এই যে শুক্তোটা রেখেছিলাম ফ্রিজে, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমরা তো জানো আমি ভাতে একটা ফুট দিয়ে নামিয়ে নিই, তারপরে আবার একটা ফুট দিয়ে আমি ভাতটা করে দেখেছো, একটার গায়ে একটা লাগছে না। আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, ডলের সবজিও কাটা হয়ে গেছে, ডোরার। আর আমাদের শুধু মাছের ঝোল হবে, ঢ্যাঁড়স ভাজা হবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য সব সবজি কেটেছি। মোটামুটি বন্ধুরা রান্না হয়ে এসছে, মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। বন্ধুরা আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে মাছে কুলাবে না, ওই জন্য ডোরাকে না ডোরার জন্য ডিম সিদ্ধ। আর ওই যে ওখানে দিয়েছি সবজির মধ্যে হচ্ছে কুমড়ো দিয়েছি। কালকে পেঁপে দিয়েছিলাম, আজকে কুমড়ো দিলাম। আর ডিমের কুসুমটা দেবো না ওকে, ডোরাকে। ডিমের কুসুম ও কোয়েল, নাহলে তোমাদের দাদা যে হোক একজন খেয়ে নেবে। আর এদিকে দেখো মাছের বরফ কাটছে না, আমার দেরিও হয়ে যাচ্ছে, আমি বেরোবো, কিন্তু আমাদের এত দেরি হয়ে যাচ্ছে। সবগুলো ছেড়ে গেছে, এইটা ছাড়েনি এখনো। এই যে এই চাকা দুটো রয়েছে, এই চাকা দুটো এবার জোর করে টানতেও পারছি না, তাহলে মাছটা তো ছিঁড়ে যাবে, মাছটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য এটাও করতে পারছি না। আর দেখো বন্ধুরা, এই যে ঝিঙে আর হচ্ছে আলু আর এই বেগুন আর হচ্ছে কি পেঁপে, এই যে পেঁপে দিয়ে এটা হচ্ছে মাছের হালকা পাতলা একদম ঝোল হবে। আর এই যে দেখো কাঁচা লঙ্কা ফেলে রেখে দিয়েছি। গুঁড়ো লঙ্কা দেবো না, আমি গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে আমি এই ঝোলটা করব। বন্ধুরা তোমরা এই ঝোলটা রেসিপি শর্টসে গিয়ে দেখতে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। আমার এখন তাড়া আছে, বেরোতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে ঢেঁড়স ভাজা। আর এইখানে হচ্ছে এইটার মধ্যে ডলের সবজি আছে, আর খুলে দেখালাম না। আর এইটা হলো ডলের দুধ। দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ মিটিয়ে আমি চলে গেলাম। আমি তোমাদের ঘরে বলছিলাম না এক জায়গায় যাব, আমি এই যে গেছিলাম। দেখো বন্ধুরা, বাউরিয়া স্টেশনে আমি গেলাম, গিয়ে আমি এতে টোটোয় উঠেছিলাম। টোটোয় উঠে তারপরে আমি গেছিলাম। এটা হলো রাস্তায় আমি ভিডিওটা করেছি। রাস্তার মধ্যে টোটোর মধ্যে বসে আছি, যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি করেছি। আর এই যে দেখো, এটা হলো তারা মা, এটা হচ্ছে তারা মা। আমি তারা মায়ের কাছে গেছিলাম। এইখানে আমার কালকে যাওয়ার ছিল, কিন্তু আমি যেতে পারিনি আমার অসুবিধার কারণে। এখন আমি না হট করে আমি বেরোতে পারি না, যে হুটহাট বেরিয়ে পড়বো, বেরোতে পারি না। আমি ঘরে পুরো একদম বাধা হয়ে গেছি, কারণ ডোরা
ডোরা তো আছেই, আবার ডল, কোয়েল দোকানে যায়, দোকানে গিয়ে বসে, কারণ দোকানে না সময় দিতে পারছে না বলে খদ্দেররা সব ফিরে যাচ্ছে। ওই জন্য না ওকে বলেছি তুমি দোকানে বসো, কিন্তু দোকানে বসতে গেলে আর ওর মেয়ে আবার না, ওর মায়ের হাতে ছাড়া খায় না। মানে অনেক কষ্ট করে আমি খাওয়াচ্ছি কদিন ধরে বলতে কি কাল থেকে স্টার্ট করেছি, এর আগে খাইয়েছি কদিন, কিন্তু তারপরে না একদমই জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আর খেতে চাইতো না। তা আবার এই কোয়েল বলছে মা দোকানে আশেপাশে দোকানে সবাই বলছে বৌদি এরমভাবে দোকানে থাকলে হবে না, সময় দিতে হবে, কারণ দোকানে খদ্দের আসছে, খদ্দের এসে ফিরে ফিরে চলে যাচ্ছে। আমরা বলছি ডেকে দিচ্ছি, আমাদের তো ঘরের সামনেই, কিন্তু তো তারা দাঁড়াচ্ছে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। তা ওই জন্য কোয়েলকে বললাম তুমি দোকানে থাকো, আমি এদিকে ঘর সংসারের সমস্ত কাজ করছি। ও কিছু করে না সংসারের, তাহলেও মেয়েটার তো সব কিছু করতে হয়, মেয়েটার আমি কিছু করি না। তা আমি ওই গেছিলাম, দেখো বন্ধুরা, ওখানে মায়ের মন্দিরে গেছিলাম, গিয়ে আমি পুজো দিতে পারিনি বলে খালি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটুখানি করে দিয়ে চলে এসেছি। কারণ আমি ওখানে একটুখানি ভেবেছিলাম মায়ের জন্য পান্তুয়া নেবো, কিন্তু আমি টোটোয় বন্ধুরা ওখান থেকে আমি চলে এসেছি, এত জোরে খিদে পেয়েছে। কালকে তো আমাবস্যা করেছিলাম, দেখেছো তোমরা। আমি ভাত খাইনি কালকে, লুচি খেয়েছিলাম। তা আজকে না সকালবেলা না খেয়ে দিয়েই আমি ওই যে রান্না বান্না সমস্ত করে রেখে দিয়ে তারপর আমি গেছিলাম। তা আমি দেখো বন্ধুরা এসে তোমাদের দাদাকে বলছি তুমি উপরে গেলে যাও, আমি জানি না আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নেবো বলে আমি ভাত বেড়ে ভাত বাড়তে চলে এসেছি। বন্ধুরা দেখো ভাত বাড়া হয়ে গেছে, আমি ভাত খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর এদিকে দেখেছো ডোরা আমাদের মাঝখানে এসে বসে থাকে, সব জায়গাতে চা খেতে গেলেও বসে, আর এইখানেও খেতে বসতে গেলেও বসে। তা তোমাদের দাদাকে আর দেখালাম না তোমাদের। তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা